নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আজকে বাজার থেকে একটু মাটন এনেছিল, ভাবলাম চলো আজকে মাটনটা কষা করি আর তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো। আজকে উনুনে রান্না করব মাটন কষা। আমরা যেহেতু গ্রামে থাকি তাই পুকুরের জলটাই বেশি ব্যবহার করি। এই যে একবার ধুয়ে নেব, মানে ভালো করে ধুয়ে নিয়ে তারপর বাড়িতে গিয়ে কলের জলে ধোবো। মাটনটা আমার ধোয়া হয়ে গেছে, পুকুরের জলে মোটামুটি ধুয়ে নিয়েছি। এবার বাড়িতে গিয়ে একবার কলের জল দিয়ে ধুলে পরিষ্কার হয়ে যাবে। এবার চলো রান্নাটা বসানো যাক। বাগানে চলে এলাম কারণ একটু টাটকা ধনে পাতা নিয়ে যাব। আর ওখান থেকে কয়েকটা লঙ্কা নিয়ে নেব। এবারে মাটনটাকে একবারই কলের জলে ধুয়ে নেব কারণ ভালোভাবে ধোয়াই আছে। এবারে আমি আদা রসুন পেঁয়াজ পরিমাণ মতো কেটে নেব। একটা টমেটো নিয়েছি আর আলুও দেবো ভাবছি, আলু নিয়ে নিয়েছি। আদাটাকে ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে কুচি কুচি করে নিচ্ছি। তো আদা রসুন দুটোকেই ছাড়িয়ে নিয়েছি। এবারে আদা রসুন আর লঙ্কাটা একসাথে বেটে নেব। আমি মাংসটাকে জল ঝরিয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করব। ফার্স্টেই আমি একটু নুন দিয়ে দিচ্ছি, এবারে একটু হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে যে আমি আদা রসুনটা বেটে রেখেছিলাম আর লঙ্কাটা, সেটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু সরষের তেল। এবার এটাকে ভালো করে একদম মাখিয়ে নেব সবকিছু একসাথে। নুনটা ধরিয়ে দিচ্ছি। এবার এটাকে আধ ঘন্টা আমি রেখে দেব। আর গরম হয়ে গেছে এখানে কড়াইটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে দারচিনি, 2টো শুকনো লঙ্কা আর 6টার মতো এলাচ আর কিছুটা জিরে। এটাকে আমি ভেজে নিয়ে তারপরে বেটে মশলা বানাবো। এবারে গরম কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য। পরিমাণ মতো তোমরা তেলটা দিয়ে দেবে। দারচিনি 2 টুকরো আর শুকনো লঙ্কা 2টো আর এলাচ 2টো গরম কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই গরম তেলের মধ্যে কুচি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক, আমি এগুলোকে গুঁড়ো করে নিই যে মশলাটা বানাবো। ঠাম্মা তুমি জাল দাও একটু। এবারে এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাকে কড়াইতে দিয়ে দেব, পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি। এবারে মাটনটাকে নাড়াচড়া করে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবারে দিতে হবে তো না, রুটি করে আলাদা করে। আজ আমার রান্না হতে হতে সন্ধেই হয়ে গেল। আসলে আমার রান্নাটা শুরু করতেও অনেকটা বিকেল হয়ে গেছিল। আর তাছাড়া তোমরা তো জানোই মাটন রান্না করতে একটু টাইম তো লাগবেই। জানো তো আজ আমার ভীষণ ভালো লাগছিল কারণ বাড়ির উঠানে খোলা আকাশের নিচে মাটির উড়ানে আজকে রান্নাটা করছিলাম। আর আজ কি হয়েছিল জানো, আমি যখন রান্নাটা করছিলাম তখন আমার ভাইয়ের একটা কাজ পড়ে গেছিল, তাই ও ক্যামেরাটা ছেড়ে চলে গেছিল সেই কাজে হঠাৎ করেই। তাই আমি একটু মুশকিলের মধ্যেই পড়ে গেছিলাম, কারণ একা হাতে ক্যামেরা ধরে রান্না করা, তাও আবার উনানে জাল দিতে হয়, তো একটু সমস্যা হচ্ছিল। কিন্তু তবুও আমার মা টর্চ জ্বেলেছিল, কারণ এখানে তো গ্রামের দিকে লাইট ব্যবস্থা সেরকম থাকে না। তবুও আমি কোনো রকম ভাবে টর্চ আর ল্যাম্প জ্বেলে রান্নাটাকে কমপ্লিট করছিলাম। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভুলেই গেছি রান্নাটা তো কত দূরে গিয়ে গেল। তোমরা তো ভিডিওটা দেখছো, বুঝতেই পেরেছো আমি কি কি দিয়েছি। তবুও বলে দিই, প্রথমে আলুটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট এবং যে হাতে তৈরি করা মশলাটা ওটা দিয়ে দিয়েছিলাম।
আর সামান্য নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাচ্ছিলাম। এখন দেখো ধনেপাতা আর আলুটাকে দিয়ে এটাকে আবার কষানো শুরু করছি। জানো তো এইভাবে গ্রামীণ পদ্ধতিতে যদি মাটন রান্না করো তাহলে তোমরা হাত চেটে পুটে খাবে একদম। আমি তোমাদেরকে বলছি তোমরা একবার এইভাবে বানিয়ে ট্রাই করে বাড়িতে সবাইকে খাইয়েও, দেখবে তোমার মনে পড়বে আমার এই ভিডিওর কথা। কারণ আমি নিজেই এই রান্নাটা শিখেছি আমার ঠাকুমা মায়েদের কাছ থেকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো আমি গরম জলটা এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাংসটা অনেকক্ষণ ধরেই কষিয়েছিলাম তাই প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে আমি জলটা দিলাম। ভালোভাবে মাংসটাকে নাড়াচড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে ব্যাস হয়ে যাবে আমার আজকের মাটন কারি। তো তোমরাও কিন্তু এইভাবে বানিও, আমি বলছি তোমাদের বেশ ভালো লাগবে খেতে। আর হ্যাঁ, আমি সবাইকে নেমন্তন্ন করছি, কে কে খেতে চাও চলে এসো ঝটপট। দেখো রান্না করতে করতে সন্ধেটাও হয়ে গেল। আসলে আমরা বিকেল করে রান্নাটা বসিয়েছিলাম, সেই ক্ষেত্রে ভিডিও করতে করতে রান্না করতে করতে পুরো সন্ধে হয়ে গেল। আমার রান্নাটা প্রায় শেষ হয়েও এসছে, জানি না কেমন দেখাচ্ছে এখন ক্যামেরাতে। এখানে দেখো আমার মাটনটা হয়ে গেছে। আর তোমরা ভাবছো হয়তো হাঁড়িটা কেন বসানো আছে, কারণ এটা হচ্ছে জোড়া উনুন, তো জালটা না হলে ওদিক থেকে বেরিয়ে যাবে, তাই গরম জল বসানো আছে। আর আমাদের লাইট এখানে মানে নেই, বাড়ি থেকে যেহেতু বাইরে, আর গ্রামের দিকে মানে লাইটের পুরো মানে সবকিছু সমস্যা, তো এখানে ল্যাম্প জেলে আমরা রান্নাটা করছি। এবার শেষে একদম মাটনের মধ্যে কাছে নিয়ে চলে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এই যে ছড়িয়ে দিচ্ছি, তাতে মানে সুন্দর সেন্ট একটা আসে। আর এই যে মশলাটা ছিল বানানো, এটা দিয়ে দিলাম লাস্ট। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো এই যে গরম গরম মাটন দেখতেই পাচ্ছ। এবার খাওয়ার পালা। চলো, আমার রান্না তো হয়ে গেছে। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠাকুমা খেয়ে বলো এবার কেমন। বাবা হেভি আছে, আর সুন্দর রান্না করিস তুই, দেখে রান্না কি ভালো হয়েছিল।